আসসালামু আলাইকুম দর্শক। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের নওগাঁ জেলার নিয়ামতপুর থানার অবস্থা দেখতে পাচ্ছেন। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে দমকা হাওয়া বইতেছে। তো আসলে এটি আমাদের এই নিয়ামতপুর থানা বিশেষ করে সমুদ্র উপকূল থেকে অনেক দূরে, তারপরে আমাদের এইদিকে এই অবস্থা দেখতে পাচ্ছেন। তাহলে উপকূলীয় অঞ্চলে কি অবস্থা হতে পারে? দর্শক, আজ সোমবার 27শে মে। তো আসলে ঘূর্ণিঝড় রেমাল গত কালকে অর্থাৎ 26 তারিখে কিন্তু উপকূল অতিক্রম করেছে, কিন্তু আসলে বিষয়টা দেখতে পাচ্ছেন আমাদের এই এলাকায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানার অবস্থা দেখতে পাচ্ছেন। দমকা হাওয়া বইতেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে যদি আমাদের বিশেষ করে আমাদের নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় কিন্তু তেমন কোনো নদ নদী নেই। তো সেক্ষেত্রে যদি আমাদের এদিকে এই অবস্থা হয়, তাহলে উপকূলীয় এলাকা, সমুদ্র এলাকা, আর যেগুলো নদী অঞ্চল যেগুলোতে, সেই এলাকার লোকজনের কি অবস্থা হতে পারে, তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা সবাই সাবধানে থাকবেন। আর এই ঘূর্ণিঝড়ের কারণে আমাদের এলাকার গাছগুলোতে, যেমন আমের গাছ, লিচুর গাছ, এগুলোতে কিন্তু অনেক আম পড়ে গেছে। মানে ঝড়ের কারণে অনেক গাছ ভেঙে গেছে আমাদের এলাকায়। দেখতে পাচ্ছেন ঝড়ের কি পরিমাণ ঝড় বইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়। তো এই অবস্থা চলতেছে আমাদের নওগাঁ জেলা নিয়ামতপুর থানায়। তো দর্শক, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।